বাঙালির ঘরে ঘরে চিরপরিচিত নাম। উপেন্দ্র কিশোর রায়ের সুপুত্র এবং সত্যজিৎ রায়ের পিতা সুকুমারের প্রতিভার পরিচয় পাওয়া যায় তার লেখায়, ছবিতে ও মুদ্রণের কাজে। কলেজ শেষ হওয়ার কিছুদিন পরেই ননসেন্স ক্লাবের প্রতিষ্ঠা এবং এই ক্লাবের পত্রিকা ৩২,৫০০ পাতায় সুকুমারের হাস্যরসের প্রথম আভাস পাওয়া যায়। বাবা উপেন্দ্র কিশোরের সম্পাদনায় সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় আবোল তাবোল এবং হযবরল, সুকুমারের দুই শ্রেষ্ঠ খেয়াল রসের সৃষ্টি। লুইস ক্যারলের অনুপ্রেরণার বীজ ও সুকুমারের অবাধ কল্পনার জগৎ থেকে রচনা হয়েছে আজচেনা জন্তু ও মনুষ্য চরিত্রের মিছিল। আজ অরল্যান্ডোর বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা আপনাদের কাছে পরিবেশন করছে হযবরলের নাট্যরূপ। আসুন আমরা খেয়াল খোলা মন দিয়ে সেই খেয়াল রসের স্বপন দোলা চড়ে এই নাটকটি দেখতে দেখতে নিজেদের ভাসিয়ে দিই অসম্ভবের ছন্দে। গাছতলা একটু জিরিয়ে নি। কি আপদ, রুমালটা মিয়াও করে কেন? কি মুশকিল ছিল, রুমাল হয়ে গেল একটা লাল টকটকে বেড়াল। মুশকিল আবার কি? ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাটপ্যাটে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছে রুমাল। বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। চন্দ্রবিন্দু কেন? তাও জানো না? এ তো বোঝাই যাচ্ছে। চন্দ্রবিন্দুর ছ, বেড়ালের তালিবস্য, রুমালের মা হলো চশমা। কেমন হলো তো? গরম লাগে তো তিব্বত গেলেই পারো। বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। কেন, সে আর মুশকিল কি? কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, রাস্তা 6 ঘন্টার পর গেলেই হলো। তাহলে রাস্তাটা আমার বাতলে দিতে পারো? সে আমার কর্ম নয়। আমার গেছো দাদা যদি থাকতো, তাহলে সে ঠিক ঠিক বলতে পারত। গেছো দাদাকে? তিনি থাকেন কোথায়? গেছো দাদা আর কোথায় থাকবে? গাছেই থাকে। কিভাবে তার সঙ্গে দেখা করব? সে কি হচ্ছে না। মনে করো, তুমি যখন যাবে উলু বেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও, তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর। কিছুতেই দেখা হওয়ার জন্যে। তাহলে তোমরা কি করে দেখা করো?
হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে। সে কিরকম হিসেব? সে ভারী শক্ত, দেখবে কিরকম। এই মনে করো গেছো দাদা, এই মনে করো গেছো বৌদি রান্না করছে, এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। দূর ছাই, কি সব আবল তাবল বকছো, একটুও ভালো লাগে না। আচ্ছা তাহলে একটু সহজ করে বলছি, চোখ বোঝো। আমি যা বলবো মনে মনে তাই হিসেব করো। মিউ মিউ মিউ। 7 গুণে কত হয়? এ আবার কে রে? কই জবাব দিচ্ছ না যে? 7 গুণে কত হয়? 7 দুগুণে 14। হয়নি হয়নি, ফের। নিশ্চয় হয়েছে। 7টাকে 7, 7 দুগুণে 14, 3 7 21। 7 গুণে 14 নামে 4, আর হাতে রইল পেন্সিল। তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? তুমি যখন বলেছিলে তখনও পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে ধা করে 14 দিকে না ফেলতাম, তাহলে এতক্ষণে তো হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। এমন আনারই কথা কখনো শুনেনি। 7 দুগুণে 14 যদি হয়, তা সে সব সময় 14। 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? সে আবার কি? আমাদের বাজারে সময়ের এখন ভয়ানক দাম। এতটুকু বাজে খরচ করবার জন্যে এই তো কদিন আগে খেতে খুঁজে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল। কই হিসেবটা হলো? এই হলো বলে। কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনো হিসেবটা হয়ে উঠলো না। খাড়াই 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 24 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। এ হতেই পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি। আমি কি শুয়োর? বিশ্বাস না হয় দেখো, এটা লেখা থেকে তো সব উঠে গেছে, খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে। ওজন কত জানি না, 250। সে কি পটলা রজনী তো 21, সে আমার চাইতে 1.5 বছরের ছোট্ট। সে তোমাদের হিসেব অন্যরকম। তাহলে লিখে নাও, ওজন 250, বয়স 37। দুধ, আমার বয়স হলো 8 বছর, বলে কিনা 37। বাড়তি না কমতি? সে আবার কি? বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? বয়স আবার কমবে কি? তা নয় তো, কেবলই বেড়ে চলবে।
নাকি? তাহলেই তো গেছি। কোন দিন দেখবো বয়স বাড়তে বাড়তে একেবারে 60, 70, 80 বছর পার হয়ে গেছে। শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। তা তো হবেই। 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? তোমার যেমন বুদ্ধি। 80 বছর বয়স হবে কেন? 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই। তখন আর 41, 42 হয় না, 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো নামলো আবার উঠলো। এখন আমার বয়স 13। হিসেবটা দেখবে নাকি? হয়ে গেছে। কি হিসেব হলো পড়ো দেখি। 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জমা 200, খরচ 37 বছর। দেখেই বোঝা যাচ্ছে হয় এটা ত্রৈরাশিকের অঙ্ক, না হয় ভগ্নাংশ। তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও? আচ্ছা দাঁড়া, তাহলে একবার জিজ্ঞেস করে নি। ওরে বুঝো, বুঝো রে। কেন ডাকছিস? কাকেশ্বর বলছে ভগ্নাংশ না ত্রৈরাশি। কাকে বলছে ভগ্নাংশ? তোকে না আমাকে? তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশি। ও আচ্ছা, ত্রৈরাশি কি দিতে বল? বুঝোর যেমন বুদ্ধি। ত্রৈরাশি দিতে বলবো কেন? ভগ্নাংশটা খারাপ কিসে? না হে কাকেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। তোমার হিসেব হলো আছে, যার দাম পড়ে 6 পয়সা। এই নাও তোমার স্লেট, আর এই নাও পয়সা 6টা। টাকটু মাটু টাকটু মাটু টাকটু মাটু টাকটু মাটু। ফের যদি টাক টাক বলবি তো হুকো দিয়ে একবারই মেরে তোর স্লেট পাঠিয়ে দেবো। বললে তা না হলে আরেকটু হলে হাসতে হাসতে পেট পেটে যাচ্ছিল। তুমি আবার হাসছো কেন? কেন হাসি শুনবে? মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কলসি বড় আর এক হাতে শাড়ি বাটি, আর লোকটা কলসি কেটে খেয়ে বললে শাড়ি মাটি খেয়ে ফেলেছে। কেন তুমি এইসব অসম্ভব কথা ভেবে খামোকা হেসে হেসে কষ্ট পাচ্ছ? তা না, সব কি আর অসম্ভব? মনে করো একজন লোক টিকটিকে বসে, রোজ তারে নায়ে গায়ে শুকোতে দেয়। নাকটা রাম ছাগল এসে সব টিকটিকে খেয়ে ফেলেছে। তুমি কে? তোমার নাম কি? আমার নাম হিজিবিজু। আমার ভাইয়ের নাম হিজিবিজু। আমার বাবার নাম হিজিবিজু। তার চেয়ে সোজা বললেই হয় তোমার গোষ্ঠী শুধু সবাই হিজিবিজু। তা তো নয়, আমার মামার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, আমার শ্বশুরের নাম তকাই। সত্যি বলছো না বানিয়ে? আমার শ্বশুরের নাম বিস্কুট। আমার কথা হচ্ছে বুঝি? না না, তা
তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটা বক্তৃতা দিতে চাই। তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায়। হে বালকগণ এবং স্নেহের হিজিবিজবিজ, আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখে তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, BA, খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখবার সময় লিখি BA, অর্থাৎ ব্যাক। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি নিজে পরীক্ষা করে দেখেছি। তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকে খায়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, তাতে খাবার মতো কিচ্ছু নেই। অবশ্য আমরা অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খবরের কাগজ, পেন্সিল, রবার, কিংবা বোতলের ছিপি, কিংবা শুকনো জুতো। আমার ছোট ভাই একবার একটা আস্ত বার্স খেয়ে ফেলেছিল। ব্যাঁ 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 ব্যাঁ। না ভাই, এখন আমার গান গাইতে বলো না। সত্যি বলছি, আজকে আমার গলা তেমন খুলবে না। কি আপদ, কে তোমায় গাইতে বলছে? রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়েই দিচ্ছি। রাগ করবার দরকার কি ভাই? হ্যাঁ হ্যাঁ, গান হোক, গান হোক। লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। এই তো ভারী উৎপাত দেখছি। গানের কি আর কোনো পথ নেই? হ্যাঁ আছে, কিন্তু সেটা আজকাল আমি গাই না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিকি পাখার গান। নিশিমা আকাশ শিকি পাখা, আকাশের কানে কানে শিশি বোতল ছিপি ডাকা, সরু সরু গানে গানে। এই আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ডু কোনো মানে হয় না। হ্যাঁ, গানটা পাই শক্ত। শক্ত আবার কোথায়? ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয়। অত কথা শোনাবার দরকার কি? বাদুর বলে ওরে ভাই সজারু, আজ রাতে দেখবে একটা মজারু। মজারও বলে কোনো কথা হয় না। কেন হবে না?
মজারু, ক্যাঙারু, দেবদারু সব হতে পারে, মজারু কেন হবে না? হয় কি না হয় পরে দেখা যাবে, গানটা চলুক না। বাদুর বলে আরে ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু, আজকে তাই জামশের বাসারা, আসবে সবাই মসজিদের বাসারা, কাঁপতে হয় ব্যাংগুলো আর ব্যাঙাচি, হামতে হামতে ফুটবে তাদের ঘামাচি, জিতবে ছুটে লাগবে যাতে কপাটি, দেখবে তখন ঝিম্মি জাঙা চপাটি, দেখবে তখন ঝিম্মি জাঙা চপাটি, চপাটি, চপাটি। টাকার আশীর্বাদ নাম করে পুঁজি পড়ে পড়ে বড় হচ্ছে। মেজো মামার কাছে সব কথা খুলে বলেছিলাম। তিনি বললেন, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হলে এমন হকটা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কি না এখনো বেশি বয়স হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম। ম্যা ম্যা। অরল্যান্ডোর বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশন করলো সুকুমার রায়ের হজ বড় ল। নাম ভূমিকায় বেড়াল ও ন্যাড়ার ভূমিকায় ইশিকা নাগ।